আমার সবচেয়ে খারাপ লাগে যে মামলার কেন অগ্রগতি হচ্ছে না। সরকারের বা প্রশাসনের যদি সদ ইচ্ছা থাকে তাহলে তো মামলার অগ্রগতি হওয়ার কথা, কিন্তু আমরা মামলাটারও তো সঠিক বিচার পাচ্ছি না, পাবো বলে আমার মনে হয় না। তো আমার এখন দেশবাসী, প্রশাসন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার কাছে আমার একটা আবেদন যে আমাদের এই যারা আমরা মামলা করেছি, যারা জীবন দিয়েছে, যাদের বিনিময়, যাদের রক্তের বিনিময়ে এখন সবাই ভালো অবস্থানে আছে, এদের বিচারটার যেন একটা সুষ্ঠু একটা ব্যবস্থা করা হয়, সবাই যেন এই বিষয়ে তৎপর হয়। কি আর বলবো, আমরা তো চাই যে দেশ ভালো থাকুক। আমার ছেলেটাও এটাই চেয়েছিল। আমাদের ছেলেগুলা, যে ছেলেগুলা আসলে জীবন দিয়েছে, এরা কিন্তু কোনো নেতার ছেলে না, এরা কিন্তু প্রভাবশালী কোনো লোকের বাচ্চা কাচ্চা না, অতি সাধারণ। আপনি দেখেন এই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল তারাও কিন্তু সাধারণ লোক, আর আমাদের ছেলেগুলা যে জীবন দিয়েছে এরাও কিন্তু অতি সাধারণ ঘরের, কোনো গণ্যমান্য ব্যক্তি না, কোনো রাজনৈতিক ব্যক্তি না, কোনো প্রভাবশালী বাচ্চা কাচ্চা না। অথবা যারা এই আন্দোলনের, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ডাক দিয়েছিল, তাদের মধ্যে থেকেও কিন্তু কেউ আহত বা নিহত হয় নাই। আজকে আমাদের ছেলেরা তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু এই যে হাসপাতাল ভর্তি যে আহত ছেলেগুলো, ওদের অবস্থা দেখেন একবার ভেবে। ওদের কিন্তু ঠিক মতো চিকিৎসাও হচ্ছে না, ওদের কিন্তু পুনর্বাসনের কোনো কিছুই আমরা দেখছি না। যদিও বলা হচ্ছে, যদিও হয়তো বা হবে, এটা তো একটা লেন্দি টাইম। কিন্তু এই যে হুম। আমাদের পাশে এসে দাঁড়ানো, বিশেষ করে যে আমরা যে মামলা করেছি, আমার ছেলেরও আমরা মামলা করেছি, আমার হাজবেন্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেছে। তো আমার ছেলের মামলার আসামিরাও কিন্তু ধরা পড়েছে। ওই মিরপুরের যারা কামাল মজুমদার, তারপরে এখানে যতগুলো মানে প্রভাবশালী এই মন্ত্রী বা এমপিরা ধরা পড়েছেন কিন্তু আমার হুম। ছেলের মামলার আসামি। কিন্তু আমরা তো কোনো মামলার অগ্রগতি দেখতে পাচ্ছি না। হুম। এর উপরে, আমি যাদের রক্তের উপরে এই দেশটা এখন ভালো আছে, এই হুম। দেশটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন দ্রব্যমূল্য দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের সাধ্যের নাগালে আছে। এবারে রমজান মাসটাও দেশবাসী ভালোভাবে পালন করেছে। ঈদটা এত জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করলো, পহেলা বৈশাখ এত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করলো। এই যে বৈশাখ মাস গেল, হ্যাঁ পহেলা বৈশাখ গেল, কেউ কিন্তু আমাদের একটু খোঁজ নিল না, হ্যাঁ আমরা কেমন আছি বা কি কিছু আমাদের দরকার আছে কিনা। হয়তো আমরা কেউ কেউ ভালো আছি, আর শুনলেনই তো অনেকে কত অসহায় অবস্থায় আছে। এদের পাশে তো সবার সবার দেশবাসী যার যার জায়গা থেকে কিন্তু দাঁড়ানো উচিত, কিন্তু তারা দাঁড়াচ্ছে না। আমার আমার সবচেয়ে খারাপ লাগে যে মামলার কেন অগ্রগতি হচ্ছে না। সরকারের বা প্রশাসনের যদি সদ ইচ্ছা থাকে তাহলে তো মামলার অগ্রগতি হওয়ার কথা, কিন্তু আমরা মামলাটারও তো সঠিক বিচার পাচ্ছি না, পাবো বলে আমার মনে হয় না। তো আমার এখন দেশবাসী, প্রশাসন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার কাছে আমার একটা আবেদন যে আমাদের এই যারা আমরা মামলা করেছি, যারা জীবন দিয়েছে, যাদের বিনিময়, যাদের রক্তের বিনিময়ে এখন সবাই ভালো অবস্থানে আছে, এদের বিচারটার যেন একটা সুষ্ঠু একটা ব্যবস্থা করা হয়, সবাই যেন এই বিষয়ে তৎপর হয়। এটাই আমার শেষ কথা। বিচারটা পেলে আমরা আসলে শান্তি মতো মরতে পারবো। আমরা কিন্তু সুস্থ নাই, কে কবে কখন চলে যায়। এই যে সারার মা অসুস্থ, উনি কিন্তু আইসিইউ তে আছেন, আমিও কিন্তু ভালো নেই, আমি কিন্তু মানসিক শারীরিক ভাবে অনেক বিধ্বস্ত। ঘুমের মধ্যে আমি আমার ছেলেকে যে ডেকে উঠি, আমার ছেলে, আমি একটু অসুস্থ হলে দৌড়ে গিয়ে, আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, রাতের বেলা আমার কাশি হয়ে খুব খারাপ অবস্থা হয়ে যেত, প্রায় সময় ও দৌড়ে গিয়ে পানি আনতো, পানি এনে দিত আমাকে। এখন আমার মেয়েটা এটা দেখছিল, ভাইয়া এটা করে, মেয়েটা আমি ঘুমানোর আগে আমার পাশে বিছানার পাশে ইনহেলার এনে রাখে, পানি এনে রাখে, যে মা তোমার খারাপ লাগলে কিন্তু তুমি ইনহেলারটা নিও। তো আমরা তো ছেলেটাকে আর ফিরে পাবো না, কিন্তু ছেলেটার বিচারটা যদি না পাই তাহলে আমরা কি নিয়ে মরবো বলে। ছেলের জি। বাবা, আমরা সবাই, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই চাই যেন মামলাটা যেন তৎপর হয় এবং মামলাটা যেন সঠিকভাবে এগিয়ে যায় সামনের দিকে। কারণ আমরা বিচার চাই, বিচার ছাড়ার কোনো কথা নাই, বিচার দেখে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ আপু ধন্যবাদ। আপনাকে।